আজকে রান্নাবান্না করতে করতেও রান্নাঘরটাকে পুরো সুন্দর করে গুছিয়ে ক্লিন করেছি, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো আজকেও তোমার সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব। তো ঘুম থেকে উঠেছি, সকালে আশিবাসি কাজকর্ম সেরে স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে এসেছি রান্নাঘরে, মেয়ের জন্য দুধ জাল করে নামিয়ে নিলাম। তারপর আমার জন্য আমি একটু চা বসিয়ে নিয়েছি, শুধু আমার জন্য না, মোটামুটি সবার জন্য। একটু দুধ চায়ের মধ্যে একটু আদা থেতো করে দিলাম, সেটা খেতে আমার বেশ ভালো লাগে। তারপর দেখতেই পাচ্ছ সবার জন্য কাপ রেডি করে নিয়েছি, মা বাবা আছে, আমি আছি, তারপর আমার যা আছে, আমরা সবাই মিলে আর কি এখন সকালবেলা চা খেয়ে নেবো। তারপর দিন চলে আসলাম হচ্ছে ঘরে বিছানাটা গোছাতে। মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে, বিছানাটাই গোছ করা হয়নি, তার কারণ হচ্ছে মেয়ে ঘুমোচ্ছিল। মোটামুটি ঘরটার মোছা আমার সবই হয়ে গেছে। তো এখন বিছানাটা গুছিয়ে নেবো, আর মেয়ে উঠে খাওয়া দাওয়া সেরে চলে গেছে হচ্ছে পড়তে। তো আমি এখন বিছানাটা একটু কোনোরকম গুছিয়ে নিলাম, তারপর দিন আবার এসে তো ছড়াবে। তারপর রান্নাঘরে এসে দেখো এখানে সবজি কেটে নিয়েছি, একটু ভাজাভাজি হবে। অনেকগুলো সবজি ছিল ঘরে, যেগুলো ফুরাচ্ছিল না, তাই ভাবলাম একটু একটু করে ভেজে ভেজে শেষ করি। বরবটি, কাঁকরোল, তারপর কলা, এগুলো কেটে নিয়েছি ভাজার জন্য। আর কিছুটা পনির ছিল, ওই 1-150 গ্রাম, 100-150 হবে, ওই পনিরটাকে আজকে রান্না করব। তো সবজি টবজি কেটে লবণ হলুদ মাখিয়ে দেখো কাঁকরোল, তারপর কলা, তারপর দেন বরবটি, এগুলোকে সব আমি ভেজে নিচ্ছি, আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। তারপর দেখো বাড়িতে যত জলের বোতল ছিল প্রত্যেকটা সব কিছুই আর কি আমি বের করে বেসিনে নিয়ে নিয়েছি। সব জলের বোতলগুলো আজকে পরিষ্কার করবো, মোটামুটি 2-3 দিন পরই পরিষ্কার করি। তো আজকেও পরিষ্কার করব। আর এদিকে কিন্তু রান্নাবান্নাও আমার চলছে। পনিরটাকে ভেজে তুলে নিয়েছি, তারপর দেন পটলটা ওখানে ভাজতে বসিয়ে দিয়েছি। পটল থেকে জল ছাড়বে, সেই জন্য ভালো করে ভেজে নিচ্ছি। তো ভালো করে ভেজে না নিলে না খেতে অতটা ভালো লাগে না। তারপর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিলাম। আলু ভেজে নিয়ে তার মধ্যে মশলা দিয়ে দিয়েছি, আদা জিরে বাটা। আজকে নিরামিষ করে পনিরের তরকারিটা হচ্ছে, সমস্ত কিছুই নিরামিষ হবে। তো তারপর দেখো ওদিকে রান্নাতে আর কি মশলার মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপর ফ্রিজের ওপর থেকে এই যে এখানে আমি সমস্ত চামচগুলো রাখি, তারপরে এই ট্রেটার মধ্যে জলের বোতলগুলো রাখি। সমস্ত বোতলগুলো ধুয়ে পরিষ্কার করে জল ভর্তি করে ফ্রিজের ওপরটাকে গুছিয়ে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে নিলাম। তারপর দেন আরও টুকিটাকি জিনিসগুলো ফ্রিজের ওপরটাতে থাকে, যেমন এই একটা দুটো চায়ের কাপ, একটা জলের গ্লাস, এগুলো রাখি হাতের কাছে আর কি। আরও রাখার জায়গা রয়েছে, সেগুলোতে করে বেশি করে রাখা থাকে। আর এই সামনে রয়ে দুটো একটা রাখা থাকে, মানে সব সময় যাতে প্রয়োজন হয় তার জন্য। ফ্রিজের ভেতরটাও আমি পরিষ্কার করে মুছে নিয়েছি, ওটা আর এক্সট্রা করে দেখানোর কিছু নেই। মোটামুটি সবজি আছে ফ্রিজে, তেমন কিছু নেই। তারপরে এই যে খাওয়ার টেবিলটাকে ভালো করে স্কচব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করে মুছে কমপ্লিট করে খাবার দাবারগুলো টেবিলে রেখে দিলাম। তারপরে এখানে দুটো জলের জগ থাকে সব সময়, সেই জগ দুটোকেও ধুয়ে নিয়েছি। জলের জগ, গ্লাস, তারপরে যা যা থাকে আর কি সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। এখানে ঘিয়ের ডাব্বা আর লবণের ডাব্বাটাও রেখে দিলাম। তারপরে যে রান্না করি এই সাইডটাতে আমার সমস্ত কৌটো, মশলার কৌটো, তেলের কৌটো থাকে, সেগুলোকে নামিয়ে মুছে জায়গাগুলো মুছে পরিষ্কার করে নিলাম। আবার যেখানে যেটা থাকে সব কিছুকে গুছিয়ে নিলাম। খুব তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিয়েছি। সমস্ত কিছু আমার গোছানো ডান, মোছামুছি কমপ্লিট, আর রান্নাবান্নাও কমপ্লিট। তো এখন ওই মোটামুটি 1-1:30 বেজে গেছে, খাওয়া দাওয়া করে নেবো। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম। কোথাও ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।